সকালে মেয়েদের অনেক কাজকর্ম থাকে, সেখানে আমিও একজন গৃহিণী মানুষ, আমারও কাজকর্ম আছে। এই যে হাঁস মুরগি আর আমার বাচ্চারা, তাদেরকে টাইম দিয়ে সকালে রান্না করতে চলে আসছি। আজকে একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করছি আমি রান্না করার জন্য। এখানে আমি শাকটা ধুয়ে নিচ্ছি, আর শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে যে মটরশুঁটি শাক। তোমরা কে কে এরকম মটরশুঁটি শাক পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। তারপর মাছটা ধুয়ে নিচ্ছি, আর এই মাছে অনেক বেশি একটা পিছলা ভাব থাকে, তাই অনেক পানি দিয়ে ধুয়ে আবার লবণ দিয়ে ধুয়ে লেবু দিয়ে কষলে ধুয়ে নিয়েছি, এতে করে মাছের বিজলি ভাবটা চলে যায়। আর এদিকে দেখো আমার এগুলো হচ্ছে যে পেতি হাঁস বলে, এগুলো ছোটাছুটি করছে। আর রাজহাঁসের বাচ্চাগুলো এক সাইডে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তারপর আমি সব কিছু নিয়ে রান্নাঘরে চলে আসছি। আর মাটির চুলা, যেহেতু পাটখড়ি দিয়ে আগুনটা জ্বালাতে হবে, তো আমি এখন উপর থেকে নামিয়ে নিলাম। আর এখন চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রান্নার দেরি হয়ে গেছে, তাই আমি চুলায় ভাতটা বসিয়ে দিয়েই এরকম শাকটা কেটে নিচ্ছি, কুচি কুচি করে শাকটা কেটে নিচ্ছি। যে আপুরা না ছুরি দিয়ে এরকম কাটে, অনেক বেশি আমার ভালো লাগে। আর এই যে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমার শাক কাটাও হয়ে গেছে। আমি শাকটা রেডি করেছি ভাজি করার জন্য, আর ভাতটাও কাট করে নিয়েছি ফ্যান গেলে আর কি। তারপরে মাছটা ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ এক টুকরো দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব, তারপর শাকটা দিয়ে দিচ্ছি। আর আমার হচ্ছে মাঝে মাঝে একটু অফ হয়ে যাচ্ছে, আমার ছেলে এসে প্রচণ্ড ডিস্টার্ব করছে, তার জন্য এরকম হচ্ছে। তারপর শাকটা এভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আমি বাটনা বেটে নিচ্ছি শাকটা বসিয়েই। বাটনা বেটে নেওয়া হয়ে গেছে, তারপর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। ভুলে যাই শুধু আমি তোমাদের সাথে ভালোবাসার আমন্ত্রণ জানাতে। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব লবণ। আর আমি তো আজকে রান্নার ভিডিও মানে কি রান্না করছি সেগুলোই দেখাচ্ছি, এই আর কি। আর মাছ ভুনা সবাই করতে পারো তোমরা, তো এটা নতুন করে আর দেখাচ্ছি না, জাস্ট আমি যা রান্না করেছি তোমাদেরকে সেগুলোই বলছি। তো যখনই মশলাটা ফুটে আসবে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে আরও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা আলু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ দিয়ে এরকম মাছ ভুনা নিশ্চয়ই তোমাদেরও অনেক বেশি ভালো লাগে। এখন সবগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা স্কিপ করে দেখবা না, কেমন? ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক দিতে যারা ভুলে গেছো লাইক দিয়ে দাও না। আর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ঝোলের পানিটা। ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে চারিদিকে নেড়ে চেড়ে দিব। আর এখন যখন ফুটে এসেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই যে দেখো রান্নাটা হয়ে গেছে মাশাল্লাহ। আর আমি এখন সকালের জন্য মাছটা ভুনা করেছি আর শাক ভেজেছি, এগুলো দিয়ে আমরা সকালে খাবো। আর 11টার সময় আমি আবারও রান্না বসিয়ে দিব। আর এই যে হাঁসগুলো অনেক বেশি কামড়াকামড়ি করে, তার জন্য এদেরকে আমি সাইডে রেখে দিয়েছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আর আমি তো তোমাদের জন্য অনেক দোয়া করি যাতে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো দেখবা। আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।